নিজের আপন বোনকে নিজ হাতে বিষ খাইয়ে মারতে চাইল দিদি নিশা। কিন্তু পুলিশ সিসিটিভি ফুটেজে এমন কি দেখল যা দেখে পুরো ব্যানার্জি পরিবার স্তব্ধ হয়ে গেল? সীমার দেওয়া সেই স্বীকারোক্তি আর নিশার শয়তানি কি এবার উজিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কেউ? নিশার আসল রূপ ফাঁস হওয়ার সেই রোমহর্ষক দৃশ্য দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উজি যখন শুনল নিজের দিদি নিশা তার প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছে, তখন তার পায়ের তলা মাটি সরে গেল। চোখের জল মুছে সে ঋষির হাত শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা করল যে আর যাই হোক, নিশার এই অনৈতিক খেলায় সে পুতুল হবে না। অন্যদিকে নিশার কপালে চিন্তার ভাঁজ গভীর হতে থাকল, কারণ অফিসার জিত বসুর হাতে আসা সিসিটিভি ফুটেজ আর সীমার বয়ান ক্রমশ তার দিকেই ইঙ্গিত করছিল। ঋষি বাড়ির ভেতরে উজিকে নিয়ে ঢোকার সময় স্পষ্ট জানিয়ে দিল যে যতদিন উজি সুস্থ না হচ্ছে ততদিন সে এই বাড়ির বাইরে কোথাও যাবে না, এবং তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একান্তই ঋষির নিজের। কাকুমণি আর ঐশী মুখ ভার করে থাকলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে চুপ করে গেল। কিন্তু নিশা হার মানার পাত্রী নয়। সে হসপিটাল থেকে ফেরার পথে ভানুকে ফোন করে গা ঢাকা দিতে বলল, যাতে পুলিশ ভানুর নাগাল না পায়। পুলিশ অফিসার জিত বসু সিসিটিভি ফুটেজটি ল্যাবে পাঠিয়ে পরিষ্কার করার নির্দেশ দিলেন, এবং সীমার সাথে নিশার কোনো গোপন যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য নিশার কল লিস্ট পরীক্ষা করতে শুরু করলেন। বাড়ির ভেতরে উজিকে যখন তার ঘরে বিশ্রাম নিতে বলা হলো, তখন ঋষি তার পাশে বসে তাকে আশ্বস্ত করে বলল যে সে থাকতে উজির কোনো ক্ষতি কেউ করতে পারবে না। উজি কাঁদতে কাঁদতে ঋষিকে বলল যে সে কখনো ভাবতে পারেনি নিশা তাকে বিষ খাইয়ে ব্যানার্জি পরিবারকে ফাঁসানোর মতো জঘন্য কাজ করতে পারে। এর মধ্যেই পুলিশ স্টেশনে সীমা ভেঙে পড়ে অফিসার জিতের জেরা সামলাতে না পেরে সে কবুল করে নিল যে নিশা মিত্রই তাকে এক মোটা অঙ্কের টাকা আর একটা চিরকুট দিয়েছিল, যেখানে লেখা ছিল কিভাবে লেবু জলের সাথে বিষ মিশিয়ে উজিকে খাওয়াতে হবে। এই অকাট্য প্রমাণ হাতে আসতেই জিত বসু দেরি না করে ব্যানার্জি বাড়ির দিকে রওনা হলেন। নিশা তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে ভানুর সাথে দেখা করার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাকে মাঝ রাস্তায় ঘিরে ফেলল। নিশা পালানোর চেষ্টা করলেও কোনো লাভ হল না। তাকে হাতকড়া পরিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসা হলো। সবার সামনে যখন নিশার অপরাধ ফাঁস হল, তখন ঋষি রাগে ফেটে পড়ল। নিশা তখন চিৎকার করে বলতে লাগল যে সে শুধু তার বোনকে এই নরক থেকে উদ্ধার করতে চেয়েছিল। কিন্তু উজি শান্ত গলায় বলল যে উদ্ধার করার নামে দিদি তুমি আমাকে মারতে চেয়েছিলে। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। পুলিশ নিশাকে জিপে করে নিয়ে চলে গেল, আর বাড়িতে এক থমথমে পরিবেশ তৈরি হল। কাকুমণি আর ঐশী তখন নিজেদের ভুল বুঝতে পেরে উজির কাছে ক্ষমা চাইল। তারা বুঝতে পারল যে নিশা তাদের পারস্পরিক তিক্ততাকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চেয়েছিল। উজি সবাইকে ক্ষমা করে দিল এবং বলল যে সে এখন শুধু শান্তিতে এই পরিবারে থাকতে চায়। শোভাদেবীও উজিকে বুকে টেনে নিলেন এবং বাড়ির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। ঋষি উজিকে কথা দিল যে আগামী দিনে তাদের ভালোবাসার মাঝে আর কোনো নিশা বা কোনো তৃতীয় ব্যক্তি বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রাতের দিকে উজি জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল যে রক্তের সম্পর্কই সবসময় বড় হয় না, মানুষের ভালোবাসা আর বিশ্বাসই আসল সম্পদ। পরের দিন সকালে খবরের কাগজে নিশা মিত্রের গ্রেফতারির খবর বড় করে ছাপা হলো, কিন্তু উজি সেই খবর দেখে আর বিচলিত হল না। সে এখন তার নতুন জীবনের দিকে তাকিয়ে আছে, যেখানে ঋষি আর তার সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। ব্যানার্জি বাড়ির সবাই মিলে ঠিক করল উজির সুস্থতা উপলক্ষে তারা একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে পাড়ার সবাইকে জানানো হবে যে উজি এই বাড়ির যোগ্য সম্মানীয় বৌমা এবং তাকে নিয়ে ওঠা সব অপবাদ মিথ্যে প্রমাণ হয়েছে। এভাবেই ষড়যন্ত্রের মেঘ কেটে গিয়ে উজি আর ঋষির জীবনে সুখের সূর্যোদয় ঘটল এবং অপরাধী তার উপযুক্ত শাস্তি পেল। নিশা পুলিশের গাড়িতে উঠে যাওয়ার পর ব্যানার্জি বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। উজি ড্রয়িং রুমের সোফায় নিথর হয়ে বসে রইল। তার কানে তখনও দিদির সেই শেষ চিৎকারটা বাজছিল যে সে সব করেছে কেবল উজিকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু উজি মনে মনে ভাবছিল, ফিরে পাওয়ার পথ কি কখনো মৃত্যুর রাস্তা দিয়ে হতে পারে?
ঋষি উজির কাঁধিল হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু উজির দুচোখ বেয়ে কেবল নোনা জল গড়িয়ে পড়ছিল। কাকুমণি আর ঐশী, যারা এতক্ষণ উজির বিরুদ্ধে বিষোদ্গার করছিল, তারা এখন অপরাধ বোধে ভুগতে শুরু করল। বিশেষ করে কাকুমণি ভাবলেন যে নিশা যদি সত্যি সফল হয়ে যেত, তবে খুনের দায়টা এই বাড়ির ওপর আসত এবং তাদের সবাইকে জেলে পচতে আত। শোভাদেবী উজির মাথায় হাত বুলিয়ে বললেন, যা হওয়ার হয়ে গেছে মা, এখন তুই একটু বিশ্রাম নে। উজি কোনো কথা না বলে ঋষির হাত ধরে ওপরে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে উজির কেবলই মনে পড়ছিল ছোটবেলায় মা মারা যাওয়ার পর এই দিদিই তাকে আগলে রেখেছিল। সেই দিদি আজ ক্ষমতার লোভে আর জেদের বশে এত নিচে নেমে গেল যে নিজের বোনের লেবু শরবতে বিষ মেশাতেও হাত কাঁপল না। অন্যদিকে থানায় অফিসার জিত বসু নিশাকে জেরা করা শুরু করলেন। নিশা প্রথমে সব অস্বীকার করলেও যখন সিসিটিভি ফুটেজে তাঁর আর ভানুর কথোপকথন এবং সীমার দেওয়া বয়ান রেকর্ড শোনানো হলো, তখন সে একদম চুপ হয়ে গেল। জিত বসু বললেন, নিশা দেবী, আপনার মতো শিক্ষিত মেয়ে কি করে ভাবলেন যে আইনকে এভাবে ফাঁকি দেবেন? নিশা তখন অট্টহাসি হেসে বলল, আমি কোনো ভুল করিনি, আমি শুধু উজিকে ওই বাড়ি থেকে সরাতে চেয়েছিলাম। ব্যানার্জি পরিবার আমার বাবাকে অপমান করেছিল, তাই আমি চেয়েছিলাম ওদের ভিটেমাটি শেষ করে দিতে, আর উজিকে হাতের পুতুল বানিয়ে রাখতে। কিন্তু উজি আমার কথা শুনল না, তাই ওকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না ও সত্যি সত্যি গ্লাসটা শেষ করে দেবে। নিশার এই স্বীকারোক্তি রেকর্ড করা হলো এবং তাকে কোর্টে তোলার প্রস্তুতি চলতে থাকল। এদিকে ব্যানার্জি গাড়িতে শুরু হলো নতুন এক জটিলতা। মিডিয়ার লোকরা বাড়ির গেটের সামনে ভিড় জমাতে শুরু করল। তারা বারবার প্রশ্ন করছিল যে সত্যি কি নিশা মিত্র একাই অপরাধী, নাকি ব্যানার্জি পরিবারের কেউ তাকে সাহায্য করেছে। এই পরিস্থিতিতে ঋষি সিদ্ধান্ত নিল সে নিজে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়াবে। ঋষি গেটের বাইরে গিয়ে স্পষ্ট গলায় বলল, নিশা মিত্র যা করেছেন তার প্রমাণ পুলিশের কাছে আছে। আমাদের পরিবারের মানহানি করার জন্য এই চক্রান্ত করা হয়েছিল। আমার স্ত্রী উজি এখন সুস্থ এবং আমরা আইনিভাবে এই লড়াই লড়ব। ঋষির এই আত্মবিশ্বাসী বয়ান দেখে মিডিয়া কিছুটা শান্ত হল, কিন্তু বাড়ির ভেতরে ঐশী নতুন করে অশান্তি শুরু করল। সে বলল, উজি এই বাড়িতে থাকলে বারবার পুলিশ আর কোর্ট কাচারি লেগেই থাকবে, আমাদের প্রেস্টিজের কি হবে? ঋষি তখন কড়া গলায় বলল, দিদি, যদি প্রেস্টিজের এতই চিন্তা থাকে তবে উজির পাশে দাঁড়াও, কারণ ও এই বাড়ির বৌমা, ওর ওপর হামলা মানে আমাদের ওপর হামলা। কাকুমণি এবার ঋষির পক্ষ নিয়ে বললেন, ঋষি ঠিকই বলেছে, আমরা উজিকে ভুল বুঝেছিলাম, কিন্তু ও আজ আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। নিশা যদি ধরা না পড়ত তবে আমাদের সবার নাম খুনের তালিকায় থাকত। ধীরে ধীরে রাত গভীর হল। উজি জানলার পাশে দাঁড়িয়েছিল। ঋষি ঘরে ঢুকে দেখল উজি একটা ডায়েরিতে কিছু লিখছে। ঋষি কাছে গিয়ে বসলে উজি বলল, ঋষি, আমি ঠিক করেছি আমি কাল একবার থানায় যাব দিদির সাথে দেখা করতে। ঋষি অবাক হয়ে বলল, যে দিদি তোমাকে মারতে চাইল তার সাথে কেন দেখা করবে? উজি ম্লান হেসে বলল, শেষবারের মতো একটা উত্তর চাই। ও কি আমাকে সত্যি ভালোবাসত, নাকি আমি ওর কাছে কেবল একটা জেদ জেতার অস্ত্র ছিলাম? পরদিন সকালে ঋষি উজিকে নিয়ে থানায় গেল। লকআপের ভেতরে নিশাকে দেখে উজি চিনতে পারছিল না। উস্কো খুস্কো চুল আর চোখের নিচে কালি নিয়ে নিশা একদৃষ্টে দেওয়ালের দিকে তাকিয়েছিল। উজিকে দেখে নিশা বলল, কিরে, জয় হতে এসেছিস? উজি শান্তভাবে বলল, দিদি, আমি জিততে আসিনি, আমি শুধু জানতে এসেছি আমার অপরাধ কি ছিল। নিশা তখন চিৎকার করে বলল, তোর অপরাধ তুই আমাকে ছেড়ে ওই পরিবারকে বেছে নিয়েছিস। তুই ভুলে গেছিস যে আমি তোর জন্য কি করেছি? উজি চোখে জল নিয়ে বলল, তুমি যা করেছ তার থেকে অনেক বেশি কেড়ে নিলে দিদি। আজ থেকে আমি অনাথ, আমার আর কোনো দিদি নেই। এই বলে উজি থানা থেকে বেরিয়ে এলো। ঋষি তাকে সামলে নিয়ে গাড়িতে বসালো। উজি অনুভব করল তার মনের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। সে এখন মুক্ত। বাড়িতে ফিরে উজি দেখল বাড়ির পরিবেশ একদম বদলে গেছে। সীমা কাজের মেয়েটিকে পুলিশ নিয়ে গেছে, তার জায়গায় নতুন একজন এসেছে। শোভাদেবী নিজে রান্নাঘরে গিয়ে উজির জন্য পছন্দের খাবার বানাচ্ছেন। ঐশী এসে উজিকে বলল, উজি, আমাকে মাফ করে দিস রে, আমি তোকে অনেক কথা শুনিয়েছি। উজি ঐশীকে জড়িয়ে ধরল, কারণ সে জানে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়েই সব জয় করা সম্ভব। কয়েকদিন পর আদালতের রায়, নিশার কয়েক বছরের জেল হল, আর ভানুকেও পুলিশ গ্রেফতার করল। ব্যানার্জি পরিবারে আবার উৎসবের আমেজ ফিরে এলো। ঋষি আর উজি ঠিক করল তারা কয়েকদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে, যেখানে কেবল তারা দুজন থাকবে, আর কোনো চক্রান্ত থাকবে না। উজি এখন আর শুধু উজি নয়, সে ব্যানার্জি বাড়ির অখণ্ড অংশ এবং ঋষির জীবনের ধ্রুবতারা। সন্ধ্যার আলোয় যখন বাড়ির সবাই একসাথে ঠাকুর ঘরে আরতি করছিল, তখন উজি ঠাকুরের কাছে প্রার্থনা করল যেন আর কোনো বোনকে তার দিদির হাতে এভাবে বিষ খেতে না হয়, এবং পৃথিবীটা যেন কেবল বিশ্বাস আর ভালোবাসায় ভরে থাকে।